ঢাকা শহরে এখন কিন্তু নতুন কোনো বিল্ডিং এ তিতাসের গ্যাস সংযোগ দেওয়া হয় না, কিন্তু আপনি যে তিতাসের গ্যাস সংযোগ সহ যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক অনেক জিতলেন। সেটার কারণটা বলি, কারণ গ্যাস সংযোগ যেটা পাওয়া যায় না সেটা টাকা দিয়েও কিন্তু পাওয়া যাচ্ছে না। এই বিল্ডিংটাতে আমি দাঁড়িয়ে আছি, যে বিল্ডিংটাতে অলরেডি তিতাসের গ্যাসের সংযোগটা রয়েছে। এখানে এই বিল্ডিংটা ভেঙে ফেলে নতুন করে একটা বিল্ডিং করা হবে যেখানে আপনি আপনার চুলাতে তিতাসের গ্যাস সংযোগটা পাবেন। তো আমি যে লোকেশনটাতে আছি এটা একটা দারুণ লোকেশন, মধ্যবিত্তের একটা এলাকা। এখানে আপনি বসবাস করতে পারবেন, খুব কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এটা মিরপুর কাজীপাড়া, অর্থাৎ পূর্ব কাজীপাড়া মাতবর বাড়ি পুকুর পাড়। মিরপুর মেট্রো রেলের যে স্টেশন রয়েছে, কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন, এটা থেকে একেবারেই কাছাকাছি একটা লোকেশন। এবং এই ল্যান্ডের পরিমাণ হচ্ছে 5.20 কাঠা। এটার উপরে G+9 একটা টাওয়ার করা হবে এবং 3 দিকে রাস্তা রয়েছে। সামনে অর্থাৎ দক্ষিণ দিকে, এই বিল্ডিংটা যেহেতু দক্ষিণমুখী একটা বিল্ডিং, সামনে রয়েছে 20 ফিটের প্রশস্ত রাস্তা, অর্থাৎ দক্ষিণে 20 ফিট এবং পূর্ব দিকে 16 ফিট এবং পশ্চিমেও কিন্তু 16 ফিট। এই 3টা রাস্তা রয়েছে এই প্রজেক্টের পাশ দিয়ে। তো আমি বলবো যে এরকম একটা দারুণ লোকেশনে যেখানে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে। যেমন পাশেই রয়েছে খুবই নামকরা স্কুল, পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ। এছাড়াও ক্যান্টনমেন্টের এরিয়ার পাশাপাশি যেহেতু এটা, আপনি ক্যান্টনমেন্টের যত নামকরা স্কুল কলেজ রয়েছে সবকিছুই আপনি এখান থেকে নিকটে পাচ্ছেন। আপনার বাচ্চাকে আপনি পড়াতে পারছেন। শপিং মল থেকে শুরু করে যা যা থাকার কথা সব কিছু রয়েছে এই প্রজেক্টে। এবং এটা রুফটপে কমিউনিটি হল, নামাজের জায়গা সবকিছু থাকবে। এবং এই প্রজেক্টের যারা উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর সাবেক সদস্য এবং তাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছিলাম এবং অনেকগুলো প্রজেক্টের বিল্ডিং তাদের হ্যান্ড ওভার হয়ে গেছে, কিছু কিছু বিল্ডিং এর কাজ চলতেছে এবং এটা তাদের একটা নতুন প্রজেক্ট। এখানে আপনি চাইলে শেয়ার কিনতে পারবেন এবং বিশেষ করে এখানে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার বিক্রিও হয়ে গেছে। খুব অল্প কিছু শেয়ার বাকি আছে। যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং দারুণ কিছু ফ্যাসিলিটিস কিন্তু অপেক্ষা করতেছে আপনাদের জন্য। তো যারা আপনারা চান এখানে আসবেন, সরাসরি কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে এই ল্যান্ড শেয়ারটা বুকিং দেবেন। এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এখানে একটা ল্যান্ড শেয়ার আপনি কিনতে পারবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই। মাসুদ ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আশরাফুল ভাইও রয়েছেন আমাদের সাথে। তো ভাই, আপনারা তো আমাদের দর্শকদের অনেক পরিচিত। বহুদিন ধরে আমরা আপনাদের বিভিন্ন ল্যান্ড প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং এই প্রজেক্টটা নিয়েও আমরা একবার ভিডিও দিয়েছিলাম এবং আপনার এখানে বেশ কিছু শেয়ার বিক্রিও হয়েছে। তো আমরা এটার আপডেটটা নিব, পাশাপাশি এটার কি প্ল্যান নতুন করে আমাদের দর্শকদেরকে জানাবো। জি, তো আসলে পূর্বে যে আমরা একটা করেছিলাম ওই আইডে আমরা এটা 2 ইউনিট করব বলেছিলাম, বাট এটা আমরা 3 ইউনিট করতেছি, কারণ ভিতরে তো 5.5 কাঠা 2 ইউনিট করলে অনেকটা বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, আর রেটও অনেক বেশি পড়ে যায়। আপনি তো জায়গা জমির দাম অনেক বেশি, সবাই জানে। তো সেই ক্ষেত্রে এখন আমরা এটাকে 3 ইউনিট করেছি। আর আমরা যেহেতু 3 দিক দিয়ে রাস্তা, সেই ক্ষেত্রে আমাদের 3 ইউনিটে অলমোস্ট বেটার যে সবাই এখানে আলো বাতাস পাবে। ইয়েস, মানে দক্ষিণমুখী আবার 3 দিকে রাস্তা। জি, শুধুমাত্র আপনার উত্তর সাইডটা ব্লক, উত্তর সাইডটা ছাড়া বাকি 3 দিক দিয়ে রাস্তা। বাকি 3 দিকে রাস্তা আছে। আচ্ছা, পূর্বতে কত ফিট রাস্তা? পূর্বতে আছে আপনার 16 ফিট আর পশ্চিমে আছে 16 ফিট, সামনে 20 ফিট। আর সামনে বলতে দক্ষিণে 20 ফিট। বাহ, চমৎকার। আর চলাচলের রাস্তাটা কিন্তু দক্ষিণ দিয়েই। হ্যাঁ, মেইন রাস্তাটা হচ্ছে দক্ষিণে আসলে। আচ্ছা, এরপরে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সব মিলে ভাই এখন আমাদের এটা অল্প কয়েকটা শেয়ার আর বাকি আছে আমাদের। আচ্ছা, আমরা 3 ইউনিটে অনেক শেয়ার বিক্রি হয়ে গেছে, তো মাত্র অল্প কয়েকটা শেয়ার বাকি আছে। আমরা 27টা শেয়ার, তো আর আমরা 7-8টা শেয়ারের মতো বিক্রি করবো আর কি। আচ্ছা, মানে অনলি 27টা এখানে। 27টা। এখন এই 27টা শেয়ারের মধ্যে আর লোকও কম আছে, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা 27টার মধ্যে আর অল্প যে কয়েকটা শেয়ার আছে বিক্রি করে আমরা রেস্টি করে আমরা দ্রুত শেষ করে দেব। আর এটা G+9 হবে ভাই, G+9 হবে। আর মজার ইয়ার হলো এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এটা রাজুকের ছাড়পত্র না আছে। ও, রাজুকের ছাড়পত্র হয়ে গেছে। রাজুকের ছাড়পত্র না আছে, আমরা খুব রিসেন্টলি এটা কাজ ধরতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার। আর এখানে আরো একটা ব্যাপার আছে যে এখানে গ্যাস বিদ্যুৎ পানি আছে। ও হ্যাঁ, তো যেহেতু গ্যাস বিদ্যুৎ পানি আছে এখানে, আশা করি ম্যাক্সিমাম লোকেরা এই যে কয়টা চুলা আছে ম্যাক্সিমাম কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে এটা কিন্তু একটা বড় ফ্যাসিলিটিস, তিতাসের গ্যাস সংযোগটা আছে এখানে। এখন নতুন বিল্ডিং এ কিন্তু তিতাসের কোনো গ্যাস সংযোগ নাই না, এখন সেই হিসাবে আপনারা এখানে পাচ্ছেন, মানে উত্তরাধিকার সূত্রে যেহেতু আছে এখানে, সেই হিসেবে আপনারা পাচ্ছেন এখানে। তো খুবই দারুণ একটা ব্যাপার, কারণ হচ্ছে যে ভাই গ্যাসের ব্যাপারটা কিন্তু অনেকেই চায় যে না, এখন গ্যাস নাই বললেই চলে। তো এটা ভালো ফ্যাসিলিটিস। এখন এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে ভাই? এখানে 1248, তারপরে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে নির্মাণ করে টোটালি কত স্কয়ার ফুট পাবে সেটা 1100 মতো পাবে আর কি। আচ্ছা, কমপ্লিটলি 1100 মতো পাবে। ওকে। তো এরপরে আমরা কমিটি করার পরে ইঞ্জিনিয়ার দিয়ে একে যদি 19-20 কত করা লাগে সবার মাধ্যমে 27 জন মিলে এটা ঠিক করবে। আমরা চয়েসে একটু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যখন কমিটি হবে, কমিটির নিয়ে যখন আমরা ফ্লোর প্ল্যান দেখাবো, ফুল স্ট্রাকচারটা দেখাবো, তারা ইচ্ছা করলে কিছু প্লাস মাইনাস করতে পারবে। আচ্ছা, লিফট একটা, সিঁড়ি একটা। আচ্ছা, আর গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস থাকবে। জি ভাই। পার্কিং স্পেসে কি গাড়ি তো সবাই রাখতে পারছে না? না, যে কটা হয় সবাই মিলে পাবে, সবাই মিলেই থাকবে এখানে, তাই তো? আচ্ছা, আর রুফটপে
জাস্ট নরমাল যেটা যে থাকে কোনো সবার কমিউনিটি হল পরামর্শক্রমে যেটা যেমন সুন্দর হয় আমরা সেটা করব। সেইভাবে আপনারা করবেন, কমিউনিটি হল, নামাজের জায়গা, জি, জি, গার্ডেন, হাঁটা চলার জন্য জায়গা, এবং ছাদটা কিন্তু আসলে অনেক বড়। হ্যাঁ, ছাদটা কিন্তু অনেক বড়। 5.20 কাঠা ল্যান্ড, আমি তো দেখেই আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা কিন্তু অনেক বড় জি, জি, জায়গা। জি। ঠিক আছে, এখানে অনেক বড় একটা জায়গা। এই যে আমাদের পাশে নৌবাহিনীর এক ভাইরা করছেন। এক্স্যাক্টলি, আমি একটু দেখাই আমরা- দিতে চাই। এই যে এই বিল্ডিংটা হচ্ছে আপনাদেরই যারা হ্যাঁ, কলিগ। আমাদের নৌবাহিনীর কলিগ ভাইরা করছেন আর কি। আচ্ছা, তারা এখানে করেছেন, দেখছেন জি। এই যে বিল্ডিংটা অনেক সুন্দর করে কিন্তু তারা জি। করেছেন। তো আজকের ওয়েদারটা কিন্তু জোস, আজকে যে ওইটা অনেক ভালো ভাই। আসলে। আচ্ছা, চমৎকার। মেঘলা তো ভাইজান, আমরা এখন একটু শেয়ার মূল্যর দিকে যাই। কত এটা রাখছেন আপনি শেয়ার মূল্য? যারা ফোন দিবে তাদেরকে আমরা আলোচনা, যেহেতু অল্প একটা শেয়ার আছে তো ফোন দিলে আমরা আলোচনার মাধ্যমে এটা মোবাইলে বলে দিব। আচ্ছা আচ্ছা, ওকে, ফোনে বলবেন এটা। ফোনে বলে দিব। আচ্ছা, মানে এটা একটু হিডেন রাখা হলো। এলাকা ভিত্তিক এটা যারা নিতে জি, চান, ভাই। হ্যাঁ আমি বলবো নিতে চান, অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ভাই কেউ নেগেটিভ কথা বলবেন না, এটা অবশ্যই কোনো না কোনো ইস্যু থাকেই আসলে। সিক্রেট এলাকা হ্যাঁ, ভিত্তিক secret সিক্রেট কিছু থাকা থাকেই লাগে ভাই। আসলে। এটা অনেকে হয়তো ভাবে যে হ্যাঁ। ভাই রেটটা বলেন না কেন। না না, 1 মিনিট একটু কথা বলে হয়ে যায় কিন্তু। ভাই, হ্যাঁ। তো যারা নিতে অনেকেই বলে চায়- যে রেট বলেন না কেন, কি ভাই যারা নেওয়ার মতো চিন্তা ভাবনা থাকে তারা ফোন দিলে আমরা রেটটা সাথে সাথে বলে দিই। বলে দেই, সেটাই হ্যাঁ। সেটাই। হ্যাঁ, এটা আচ্ছা। নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই, সেটাই তো। আপনারা ফোন দিবেন, জেনে নেবেন, 1 মিনিট ফোন দিলেই হয়ে যাবে। এখন বিল্ডিং এর কাজটা তো আপনারা দ্রুতই ধরবেন দ্রুত বললেন। ধরবো ভাই ইনশাল্লাহ। কতদিনে হ্যান্ড ওভার হতে আমরা পারে? ভাই যদি আমরা নভেম্বর ডিসেম্বরের কাজটা ইনশাল্লাহ শুরু করি, কারণ তো এটা আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা নভেম্বর ডিসেম্বরের কাজ দিলে ভাই, আমরা যেহেতু প্রজেক্ট লোক সংখ্যা কম 27টা, 5 কাটা প্রজেক্ট, তো ইনশাল্লাহ আমরা আশা করি 2 থেকে আড়াই বছরের চাবি বুঝে 2.5 বছরের চাবি বুঝাই দিতে পারবেন। আর এখানে ম্যাটেরিয়াল কি ধরনের ইউজ হবে? ভাই সব ফার্স্ট ক্লাস। আমরা তো জানেন যে এই ধরনের বিল্ডিং গুলো যারা হয় এটা কমিটির মাধ্যমে হয়, আর কমিটি কেউ চায় না যে নিজের বিল্ডিংটার মধ্যে কেউ 2 নম্বরই মাল লাগাক। তা তো অবশ্যই। সেই জন্য হ্যাঁ। সবাই খুব ভেবেচিন্তে আমরা সব ব্র্যান্ড মালগুলো, আর এমনি আমরা নর্মালি ভাই অন্যান্য যে আমাদের আরো কয়েকটা যে প্রজেক্ট আছে ওগুলোর মধ্যে আমরা এমনি ভালো মানের রড দিচ্ছি, যেমন বিএসআরএম দিচ্ছি অথবা কোথাও একেজ দিচ্ছি। মানে আমাদের ক্লায়েন্টের চয়েসের ভিত্তিতে আমরা এগুলো সিলেক্ট করা হয়। আপনারা দিচ্ছেন, জি ভাই। সেটাই সেটাই। আমরা যদি বলি, ধরেন হচ্ছে যে কনস্ট্রাকশনের খরচ, যেহেতু শেয়ার মূল্যটা আপনি বললেন না, ভাই। কনস্ট্রাকশনের খরচটা তো একটা হিসাব আছে। আনুমানিক ভাই একজন প্রতি 25 থেকে 28 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। 25 থেকে 28 এর মধ্যে আশা এটা করি হয়ে যাবে আপনার ইনশাল্লাহ। কনস্ট্রাকশন জি। হয়ে যাবে। আর শেয়ারের মূল্য যেটা পড়ে, জি। আর এটা তো সাবকবলা রেজিস্ট্রি হবে। জি ভাই, সব জমির কলার মালিক অনুযায়ী উনি হ্যাঁ, সবাই অ্যাপার্টমেন্টের মানে মালিক হবে। অযথাংশ হিসাবে সবাইকে আমরা 7 জনকে আমরা ভাগ করে দিয়ে দিব। সাবকবলা রেজিস্ট্রি আনুপাতিক করে হারে, দেবেন। তো যারা আমাদেরকে এতক্ষণ দেখেছেন, আমি তাদেরকে বলতে চাই যে আসলে আপনারা চান অনেকেই, যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন মিরপুরের মধ্যে এবং মধ্যবিত্তের বসবাসের স্বপ্ন। এখন অনেকেরই ভাই কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন থাকলেও পারে না, জি ভাই। সামর্থ্য নাই। এখন এটার জন্য হয়তো বা আপনারা অনেকে ডাউন ফিল করবেন, বাট আমি বলবো যে স্বপ্ন সাধ্য সবকিছু মিলেই তো আসলে সবকিছু করতে হয়। তো মিরপুরে আবার মেট্রো রেলের পাশাপাশি এরকম একটা জায়গায় আপনি কম টাকায় একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন, এটা আসলে অনেক কিছু। আপনি যদি একটা নতুন অ্যাপার্টমেন্ট কিনতে যান, যেমন এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এরকম যারা রিয়েল এস্টেট কোম্পানি অথবা অন্যান্য কোম্পানির কাছ থেকে যদি আপনি কিনতে চান রেডি অ্যাপার্টমেন্ট, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এই অ্যাপার্টমেন্টটা কিনতে আপনাকে কোটি টাকা ছাড়িয়ে যাবে, বাট এটা কিন্তু তারও অর্ধেকের অর্ধেকের হয়ে যাবে। কম করে ঠিক আছে, অনেক সাশ্রয়ী হয়ে যাবে। আরো বড় একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিতে যেরকম আপনাকে এক্সট্রা ইউটিলিটি চার্জ, আবার আলাদা করে 5%, 5%, 10%, মানে নানান রকম ইস্যু আছে। আবার হচ্ছে যে অ্যাপার্টমেন্টটা আপনি যদি রেজিস্ট্রি করেন, রেজিস্ট্রি খরচও আছে আলাদা। জি, হ্যাঁ, 8-10 লাখ টাকা 15 লাখ টাকাও পড়ে যায় অ্যাপার্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন খরচ। তো সেইটা কিন্তু আপনার এখানে হচ্ছে না। আর এই টাকাটা ইনস্টলমেন্টে আপনি দিতে পারছেন 2.5 বছর ধরে। জি, জি। এই যে 2.5 বছর ধরে আপনি ইনকাম করবেন, অল্প অল্প কিস্তি করে আকারে দিবেন, আস্তে আস্তে কিস্তি দিবেন, আকারে, জি। এটাও কিন্তু খুব দেখবেন যে চোখের পলকে আপনার দিনগুলো চলে যাচ্ছে, আপনি দিন শেষে টেরই পাবেন একটা না। ফ্ল্যাট হয়ে গেল। একটা ফ্ল্যাট হয়ে গেল। জি তো ভাই। এই জায়গা থেকে আসলে আমি বলবো যে এটা পারফেক্ট একটা লোকেশন এবং শেয়ার ভিত্তিক প্রজেক্ট। আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অনেকে আসলে কোশ্চেন থাকে যে ভাই আমি টাকা দিলে আটকে যাব কিনা, বিল্ডিং সময় মতো হ্যান্ড ওভার দিতে পারেন কিনা। এটা নিয়ে কিন্তু আমি তাদের ব্যাপারে যেটুকু আমি জানি যে ওনারা কিন্তু নিজেদের অর্থায়নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের সাপোর্ট দিয়ে ওনারা করবেন। বাট আমার পরামর্শ সবসময় যে নিজের টাকায় নিজের বিল্ডিং করছেন মানে আপনি এখানে বুকিং দিয়েছেন, জমি কিনেছেন, মানে আপনার দায়িত্ব কিন্তু টাকাটা পরিশোধ করা। কারণ হচ্ছে যে না হলে আপনার জন্য প্রজেক্ট আটকে যেতে পারে, আরো 2 জনের জন্য প্রজেক্ট আটকে যেতে পারে। তো যার কারণে তারাও দেখে শুনে যাচাই বাছাই করেই তারপরে শেয়ার হোল্ডার নেয়। জি। সবাইকে আসলে তারা ইনক্লুড করে না, যে যেখানে আসলে তার আর্থিক অসচ্ছলতা আছে, হয়তো উনি দিতে পারবেন না, সেক্ষেত্রে ওনাকে কিন্তু রাখেন না। সো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, ডিটেলে জানবেন, বুঝবেন, দেখবেন, কথা বলবেন, এরপর একটা ল্যান্ড শেয়ার অবশ্যই বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। মাসুদ ভাই, ইনশাআল্লাহ ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।